শেখ হাসিনার বিরুদ্ধে সিনেমা করে এবার হুমকির মুখে অভিনেত্রী তিশা। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর 840 বা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। মুক্তির 20 দিন পর জানানো হয়েছে সিনেমাটি শুধু সিনেমা হলে নয়, এবার 8 পর্বে বর্ধিত সিরিজ হিসাবে টেলিভিশনের পর্দাতেও দেখা যাবে। আগামী 3 জানুয়ারি দেশের 3টি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনৈতিক ভিত্তিক এই সেটিয়ার। সেই উপলক্ষে 1 জানুয়ারি চ্যানেল আই প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে মুখোমুখি হন সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। সেখানে তিনি জানান, দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমাটি প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছেন। সংবাদ সম্মেলনে তিশাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে কোনো হুমকি পেয়েছেন কিনা। জবাবে অভিনেত্রী বলেন, হ্যাঁ পেয়েছি, সেই সঙ্গে আমার ফোন নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলবো, সিনেমা মুক্তির পর কী হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছে সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শক পছন্দ করেছে, এটাই আমার জন্য বড় বিষয়। টিভির পর্দায় সিনেমা মুক্তির প্রসঙ্গে তিশা বলেন, একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের 3টি চ্যানেলে একই দিন প্রচার হতে যাচ্ছে, এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দর্শকের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি, কারণ দর্শক সিনেমাটি দেখতে চায়। প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে এসেছেন। 20 দিনে সিনেমাটি কতটা ব্যবসা করলো এমন প্রশ্নের উত্তরে তিশা বলেন, প্রথম দিন থেকে সিনেমাটি মানুষ দেখছে, বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি বেশি দেখছে। ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না, আমরা চেষ্টা করে যাচ্ছি সিনেমাটি যেন মানুষের কাছে পৌঁছায়।